তোমার নাম এর আগে জুড়ে দেওয়া হয় ধর্মরাজ। তোমাকে বলা হয় সত্যবাদী, সংযমী, মহাজ্ঞানী। কিন্তু আমি যখন মহাকাব্যের পথে হাঁটি, তোমার পদচিহ্ন ধরে স্মৃতি উল্টে দেখি, তখন তুমি কেবলই এক রক্ত মাংসের মানুষ। তোমার তর্ক বিতর্কে দীপ্ত এক যুক্তিবাদী মুখ, তোমার দ্বিধাগ্রস্ত চোখ, তোমার গোপন কষ্ট। তুমি কি সত্যি নায়ক ছিলে যুধিষ্ঠির, নাকি কেবলই ভাগ্যের এক খেলা? তোমার সততা কি ছিল একেবারেই নিখাদ? এক নিমেষে হেরে বসলে পাশা খেলায়, অবহেলায় বাজি রেখে দিলে ভাইদের অস্তিত্ব, এক নারীকে, তার সম্মানকে। তুমি ধর্মের কথা বললে, কিন্তু তোমার ধর্ম কি সত্যিই ন্যায় ছিল? তুমি কি শত্রুর বিনাশ চেয়েছিলে, নাকি কেবল নিজের শুদ্ধতা প্রমাণের জন্য তাদের ধ্বংসের পথ প্রশস্ত করেছিলে? কুরুক্ষেত্রে তুমি ছিলে এক দর্শক, হাজারো মৃত্যুর সামনে নীরব দাঁড়িয়ে। বর্ণাবতের আগুনে তুমি নায়ক হলে, নাকি নিষ্ঠুর প্রতিশোধের কারিগর? তোমার ইথি কুঞ্জর কি সত্যিই ন্যায়ের প্রতিধ্বনি ছিল, নাকি এক নিঃসঙ্গ ক্ষমতার উল্লাস? কিন্তু তারপর মহাপ্রস্থানের পথে তুমি একা হলে, একেবারে একা। যখন একে একে সবাই ঝরে গেল, দ্রৌপদী, ভীম, অর্জুন, সহদেব, নকুল, তখন তুমি বোঝালে তোমার সমস্ত ধর্ম, তোমার সমস্ত সংযম শুধু এক অস্থিরতার মুখোশ। আর তখনই, হ্যাঁ তখনই তোমাকে এক পরাজিত মানুষ বলে মনে হলো, এক অবিচার সহ্য করা ক্লান্ত হৃদয়ের প্রতিচ্ছবি। তখন তুমি আর নায়ক নও, তখন তুমি আমারই মতো ভুলে ভরা, দ্বিধাগ্রস্ত এক নিঃসঙ্গ পথিক। তুমি আর ধর্মরাজ নও যুধিষ্ঠির, তুমি কেবলই এক মানুষ।